জুন থেকে কিন্তু আমি বলবো তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্ক ঠিক হবে। কাছের মানুষটা কোথাও দূরে চলে গেছিল, সেই মানুষটা আবারও উপজে ফোন করবে, মেসেজ করবে, ব্লগ খুলবে। কোনো নারীর চোখ দিয়ে যদি জল পড়ে, এটা মহাপাপ। এর জন্য জীবনে অনেক কিছু ভোগ করতে হয়। শখ শৌখিনতাপূর্ণ মানুষ হয়, এরা একটু ঘুরতে যেতে ভালোবাসে, এরা ছোট্ট ছোট টাইম স্পেন্ড করতে, ছোট্ট গ্রামের একটা ছোট্ট চায়ের দোকানেও এদেরকে যদি টাইম স্পেন্ড করানো হয়, এরা খুব খুশি। আপনার জন্য বিবাহের দিক খুলছে এই সময়। আপনার সম্পর্কের মানুষটার থেকে আপনি লাভবানও হবেন, স্ত্রী থেকে লাভবান হবেন। আজ আলোচনা করব জুন মাসের তুলা রাশির জাতক জাতিকাদের প্রেম রাশিফল নিয়ে। এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্ক কি বলছে, তুলা রাশির জাতক জাতিকাদের লাস্ট 2025 সাল থেকে সম্পর্ক, ভালো সম্পর্ক, কাছের সম্পর্ক, সেই সম্পর্ক নষ্ট হতে দেখেছি। অনেক ডিস্টার্ব, আপ অ্যান্ড ডাউন আলোচনা করব আমি। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আপনাদের সামনে এই সমস্ত জুন মাসের সম্পর্ক, দাম্পত্য জীবন এবং প্রেম সব কিছু ডিটেলসে আলোচনা করব। একটুখানি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন প্রত্যেকটা মুহূর্ত আপনার জন্য, এবং প্রতিকার দেব আমরা। আপনাকে কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আগে বলি কোন গ্রহ কোথায় আছে। বৃহস্পতি 2 জুন কর্কট রাশির ঘরে যাচ্ছে। 2 জুন কর্কট রাশির ঘরে যাচ্ছে। বৃহস্পতির প্রভাব দাম্পত্য জীবনে ভীষণভাবে পড়ে। রবি, মঙ্গল, রবি 15 জুন মিথুন রাশিতে প্রবেশ করছে। তার আগে কিন্তু রবি বৃষ রাশিতে থাকছে। প্রায় 15 দিন কিন্তু জুন মাসে মিথুন রাশিতে পাচ্ছি। এই ক্ষেত্রে দাঁড়িয়ে কি প্রভাব দেবে, এবং বুধ কিন্তু 22 জুন পর্যন্ত মিথুন রাশিতে, 22 জুনের পর ট্রানজিট করছে কর্কট রাশিতে। শুক্র জুন মাসের 8 তারিখে ট্রানজিট করছে কর্কট রাশিতে। তাহলে আপনার সাথে কি কি প্রভাব পড়বে? শনি মীন রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, আর কেতু সিংহ রাশিতে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অনেক প্রভাব। আমরা প্রেম 5th হাউস থেকে দেখি, সম্পর্ক, দাম্পত্য জীবন, বিবাহ 7ম ঘর থেকে দেখি। তাহলে 1 2 3 4 5 6 7, আপনার 7ম ঘর হচ্ছে মেষ রাশির ঘর। আপনার 7ম ঘরের মালিক 21 জুন বৃষ রাশিতে যাচ্ছে। তার আগে কিন্তু মেষ রাশিতেই থাকছে। তুলা রাশির এই সময় বিয়ের যোগ খুলছে। যে সম্পর্কে আপনি ছিলেন সেই সম্পর্ক কোথাও বিবাহের পরিণত, মানে বিয়ের জন্য নতুন সময় আপনার জন্য অপেক্ষা করছে। এমনকি এই সময় বিয়ের যোগ খুলছে। এছাড়া আপনার কাছের যে মানুষটা ছিল, যে মানুষটার জন্য আপনি জীবনে অপেক্ষা করেছিলেন, সেই মানুষটাও কোথাও এই সময় কিন্তু আপনার লাইফে আবার ইনভলভ হওয়ার কথা। এই সময় সম্পর্কর দিক থেকে খুব ডিস্টার্ব ছিল। মে মাসে প্রচুর ডিস্টার্ব গেছে। জুন থেকে কিন্তু আমি বলবো তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্ক ঠিক হবে। কাছের মানুষটা কোথাও দূরে চলে গেছিল, সেই মানুষটা আবারও উপজে ফোন করবে, মেসেজ করবে, ব্লগ খুলবে। আপনার জীবনের একটা আবার খুশি আনন্দতে ভরপুর হয়ে যাবে। যাদের জীবনে পুরনো সম্পর্ক ছিল, যে মানুষটা আপনাকে ছেড়ে চলে যেতে চাইছিল, যে মানুষটার সাথে আপনি দীর্ঘদিন ধরে কথা বলছেন, হঠাৎ কেন এই মানুষটা আপনার সাথে কথা বলতে চাইছে না, কেন বলছে আপনাকে ফোন করতে না, কেন ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে, একবারও ভেবে দেখেছেন কি কারণে ঝগড়া হচ্ছে? আপনার সম্পর্ক বাদ দিয়ে সব দিক ঠিক আছে, বাট সম্পর্কতেই আপনি আটকে গেছেন। মন ভালো না থাকলে কোনো কিছু ভালো নেই। ওই মানুষটাকেই আমাদের চাই, যে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেছে বা ছেড়ে চলে যেতে চাইছে, যে অনেক দিন। কারণ
একটা সম্পর্কের মধ্যে মায়া, অনুভূতি, একটা মানুষকে আপনি ভালোবাসেন বা পছন্দ করেন, মায়া জাগিয়ে যদি চলে যান, তাকে এমনভাবে আপনি ছেড়ে চলে গেলেন, এটা কিন্তু তার জীবনের কষ্টের বড় ফল। তাকে যদি কেউ প্রচুর ধরে মারধরও করে, তাতেও তার কষ্ট হয় না, যেটা মনের কষ্ট, মহাপাপ। আমি লাইফে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, কোনো নারীর চোখ দিয়ে যদি জল পড়ে, এটা মহাপাপ। এর জন্য জীবনে অনেক কিছু ভোগ করতে হয়, ভীষণ প্রভাব পড়ে। কিন্তু এই জন্য লাইফে খুব চেষ্টা করতে হবে। আমার ভালো লাগছে না, একটা টাইমে আমি একটা সম্পর্কতেই থাকবো, ঠিক আছে, ভালোভাবে বলবো, সম্পর্ক বিচ্ছেদ করতে হবে। কিন্তু এই না আমি একটা সম্পর্কের মধ্যে থেকে সেকেন্ড ওপিনিয়ন কাউকে খুঁজে পাবো এবং এই মানুষটাকে ছাট করে ছেড়ে দেবো, বলবো আমি তোমার সাথে থাকবো না, তোমার সাথে ভালো লাগছে না। দ্যাট ইজ নট পার্ট অফ লাইফ। আমরা লাইফে সম্পর্ক বাঁচাতে চাই, সম্পর্ক ভাঙলে তো হয়েই গেল। আজ একজন কাল একজন, মানুষকে বদলে নয়, মানুষকে বদলিয়ে চলতে হবে। তুলারাশির জাতক জাতিকাদের জীবনে এরা শখ শৌখিনতাপূর্ণ মানুষ হয়, এরা একটু ঘুরতে যেতে ভালোবাসে, এরা ছোট্ট ছোট টাইম স্পেন্ড করতে, ছোট্ট গ্রামের একটা ছোট্ট চায়ের দোকানেও এদেরকে যদি টাইম স্পেন্ড করানো হয়, এরা খুব খুশি। এরা 2 টাকার জিনিস কিনে দিলেও খুব খুশি, খুব, হ্যাঁ, এদের মধ্যে লাক্সারি ভাবও আছে, বড় লোকের মতো চলতেও পছন্দ করে, বাট ছোট্ট ছোট্ট খুশি কিন্তু এদের লাইফে চাই, ছোট্ট একটা গিফট চাই, কোথাও একটুখানি লং ড্রাইভে যেতে চাই, আনন্দ খুশিতে ভরপুর হয়ে ওঠে। খুব বড় ডিমান্ড কিন্তু সবসময় থাকে না তুলা রাশির জাতক জাতিকাদের। যাদের নতুন সম্পর্কে আছেন, আমি বলবো আপনার জন্য বিবাহের দিক খুলছে এই সময়। আপনার লাইফ, আপনার, এবং শুধু বিবাহের দিক না, আপনার সম্পর্কের মানুষটার থেকে আপনি লাভবানও হবেন, স্ত্রী থেকে লাভবান হবেন। যে স্ত্রী আপনার লাইফে আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনার সাথে অশান্তি, ঝগড়া, গণ্ডগোল বা একটা অশান্তি, মানসিক ডিস্টার্বে আপনি আছেন, সেই জায়গা কিন্তু এই সময় রিলিজ দেওয়ার কথা বলছে। পঞ্চম ঘরের অধিপতি মালিক শনি ষষ্ঠে গিয়ে বসে আছে এবং আপনার সেকেন্ড হাউসের মালিক সপ্তমে, মঙ্গল 21শে জুন পর্যন্ত থাকছে। মঙ্গল আপনার জীবনের একটা বড় ভূমিকা। তুলারাশির জাতক জাতিকাদের জন্য শুক্র একটা বড় ভূমিকা, বৃহস্পতির প্রভাব পড়বে, বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য, বৈবাহিক সুখ। তাহলে বিবাহিত জীবনে সুখ কিন্তু বৃহস্পতি দেয়। তাহলে বৃহস্পতি যখন উচ্চস্থ হবে, আপনার দাম্পত্য জীবন সুন্দর হবে, আপনার দাম্পত্য জীবন কিন্তু ভালো দিক নেবে, আপনার দাম্পত্য জীবন কিন্তু সুখে শান্তিতে ভরপুর হয়ে উঠবে, পরিবারে ছোট ছোট খুশি আনন্দ চলে আসবে, সংসারে সুখ সমৃদ্ধি চলে আসবে। ছোট ছোট বিষয় নিয়ে সন্তানদের সাথে বা পরিবারের লোকজনের সাথে টাইম স্পেন্ড করতে পারবেন, এমনকি ছোট্ট গিফট পর্যন্ত দিতে পারবেন এই সময়। আমি বলছি মিলিয়ে দেখবেন, এই সময় ভ্রমণ করতে হবে আপনাকে। আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হন, এই সময় অবশ্যই আপনাকে কোথাও না কোথাও ঘুরতে যেতে হবেই। আমাদের লাইফে একজন তৃতীয় ব্যক্তি আছে, যার কারণে তুলারাশির জাতক জাতিকাদের এই সময় মনে হচ্ছে যে আমার সম্পর্ক মনে হয় ডিস্টার্ব হচ্ছে। সেই তৃতীয় ব্যক্তি হচ্ছে আপনার সন্দেহ, নিজের মনের থেকে সন্দেহ। আমি বলবো কিছুটা একটু হলেও এই সময় কন্ট্রোল করুন। 22শে জুন থেকে 15ই জুন, মানে 15 থেকে 22, 7 দিন, 1 সপ্তাহ, নতুন মানুষ আপনার লাইফে আসবে। এই সময় আসার যোগ আছে। পুরনো মানুষ যে ছেড়ে গেছে তারও আসার যোগ আছে। বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, মঙ্গলের প্রভাব পড়ছে, রবি বুধে বুধাদিত্য যোগ হচ্ছে, সম্পর্কে মধ্যে মান সম্মান বাড়ছে। আপনার জন্য কিন্তু ওভারঅল এই জুন মাস সম্পর্কের দিক খুব উন্নত হবে। এই ছিল আজকের প্রেম রাশিফল। আমি এবার প্রতিকার দেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। প্রেম রাশিফলের প্রতিকার, যদি আপনার সম্পর্ক ডিস্টার্ব হয়ে থাকে, সম্পর্কের মানুষটা আপনাকে ছেড়ে গেছে, বা আপনার নতুন মানুষ লাইফে আসছে না, বা আপনি একের পর একটা সম্পর্ক গেছেন বাট সেই সম্পর্ক টিকছে না, স্থায়িত্বকরণ হচ্ছে না, সংসারে অশান্তি, গণ্ডগোল, ঝগড়া, আমি বলবো প্রতিকার। হলুদ, কাঁচা হলুদ আর সাদা সুতো দিয়ে বাঁধুন,
কি দিয়ে? সাদা সুতো দিয়ে একটুখানি মিনিমাম 1 হাত লম্বা করে হলুদের টুকরোটা ঝুলবে কোনো একটা মন্দিরে, আপনার যে মন্দিরে ভালো লাগে কাছের কোনো একটা মন্দিরে একটুখানি ঝুলিয়ে বেঁধে আসুন। হলুদটা 2 কর হতে হবে, কাঁচা হলুদ কিন্তু, একটু শুকনো হলেও কোনো সমস্যা নেই, বাট যত হাওয়ায় নড়বে আপনার সম্পর্ক ঠিক হবে। বাট ওই গিফটটা দেওয়ার সময় কিন্তু আপনাকে তার নাম গোত্র বলতে হবে এবং এটাও বলতে হবে নিজের নাম গোত্রর সাথে, যে যাতে আমাদের সম্পর্ক ঠিক হয়, আমাদের সম্পর্ক ঠিক হয় বা আমাদের সম্পর্ক ঠিক হয়। 7 বার বলতে হবে, 7টা গিফট দিতে হবে, দিয়ে মন্দিরে ঝুলিয়ে আসবেন। আপনার সম্পর্ক 100% বলছি ঠিক হবে, 100% সুখ শান্তি ফিরবে, 100% পুরনো মানুষ ফিরবে, আপনার লাইফ সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর তৈরি হবে। যদি এছাড়া আপনার জন্মকুণ্ডলী কিন্তু আপনার জীবনের শেষ কথা, আমরা তো রাশিচক্রের উপর ভিত্তি করে ভিডিওটা বললাম। যদি আপনার জন্মকুণ্ডলিতে কোনো সমস্যা থাকে অবশ্যই আপনার কাছের কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাবেন। এছাড়া আপনি আমাদেরকেও দেখাতে পারেন, এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আপনি অনলাইন কনসালটেশনও করাতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আপনার সম্পর্ক কি করলে ঠিক হবে সমস্ত কিছু আপনাকে আরও আলোচনা করব তুলা রাশি নিয়ে। প্রতিদিন আমরা ডেলি রাশিফল দিই, প্রেম রাশিফল দিই, সমস্ত কিছু দেখতে আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরে নজর রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।